স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। তাবৎ দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই ডিসিপ্লিনের বিশ্বকাপ মানে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 4 বছর বাদে আসে এমন উপলক্ষ, কিন্তু তার উন্মাদনা থেকে আর রেশ ঠিকই রয়ে যায় বাকিটা সময়। রাত 11টায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ড্র, তার মানে ফাইনাল হয়ে যাবে ফিকচার, আর জানা যাবে কে খেলছে কার বিপক্ষে। ড্রয়ের আগে তার প্রসেসের বিস্তারিত জানাচ্ছেন খালিদ জামিল। নক নক, দরজায় দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ 2026, আরও একটা নতুন বছর। আর তার স্পেশালিটি, এটা বিশ্বকাপের বছর যে কড়া নাড়তে শুরু করেছে আপনার দরজায়ও। সামনে নতুন দিন আর গ্রেটেস্ট শো অন আর্থের ব্র্যান্ড নিউ ভার্সন। একটু ভেঙে বললে নর্থ আমেরিকান ভার্সন। দুনিয়ার এই অঞ্চলে বিশ্বকাপের আসর বসছে দীর্ঘ 32 বছর পর, আর তার সাথে যোগ হচ্ছে নতুন ফরম্যাট বিশ্বকাপ ড্রয়ের আগে। তাই চলুন টু দ্য পয়েন্টে চোখ বুলিয়ে নেওয়া যাক তার নতুনত্বে। এবারের বিশ্বকাপের আকাশে ডানা মেলে উড়বে 48 দেশের পতাকা। 2022 সালের কাতার বিশ্বকাপের চেয়ে এবার 16টা বেশি, প্রায় অর্ধশত দেশ নিয়ে আয়োজন মুখের কথা নয়। 4 দলের গ্রুপ, তাই মোট গ্রুপের সংখ্যা 1 ডজন। 104 ম্যাচের সূচি তৈরি আগের চেয়ে বাড়তি পাওয়া যাচ্ছে 40টি ম্যাচ। রাউন্ড অফ 16-এর আগে এবারের নকআউট স্টেজ হবে 32 দলের। 12 গ্রুপ থেকে 24টি চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিম। সেই 24 দলের সাথে যোগ হবে বাকি বেস্ট 8 থার্ড প্লেস হোল্ডার। রাউন্ড অফ 32 থেকে 16 দলের লড়াই, তারপর কোয়ার্টার ফাইনালস, সেমিফাইনালস আর ফাইনাল। যে দলটা চ্যাম্পিয়ন হবে তাকে খেলতে হবে মোট 8টা ম্যাচ, যার মধ্যে 5টাই নকআউট। টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর 188 দিন আগে হচ্ছে ড্র। তার জন্য 48 দেশকে রাখা হয়েছে 4টি আলাদা পটে। প্রতি পটে থাকছে 12টি করে দল। ফিফা র্যাঙ্কিং এর ভিত্তিতে এই ভাগাভাগির কথা বলা হলেও তাতে আছে অনেক যদি কিন্তু। যেমন টপ র্যাঙ্কিং এর দলগুলোর সাথে 1 নম্বর পটে জায়গা করে নিয়েছে স্বাগতিক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। আবার শেষ অর্থাৎ 4 নম্বর পটে প্লে অফ থেকে আসা 6 দলের সাথে এমন অনেক দেশ আছে যারা ফিফা র্যাঙ্কিং এর 3 নম্বর পটের কয়েকজনের চেয়ে এগিয়ে। আর ফিফার স্পেশাল ইনিশিয়েটিভের কারণে টপ সিড আর্জেন্টিনা আর স্পেনকে রাখা হবে 2 ভাগে, যাতে ফাইনালের আগে কেউ কারো দেখা না পায়। ইংল্যান্ড আর ফ্রান্সের জন্য একই কায়দা করেছে ফিফা। 4 পটের প্রতিটি দেশকে এক এক করে লটারির মাধ্যমে তুলে বন্টন করা হবে গ্রুপ। ড্র শুরু হবে 1 নম্বর থেকে। একে একে এ থেকে এল পর্যন্ত 12টি গ্রুপের জন্য তাদের নাম তোলা হবে। এরপর ধারাবাহিকভাবে বাকি পটগুলোর নামও তোলা হবে। ইউরোপ ছাড়া একই মহাদেশে 2টি দল একই গ্রুপে থাকতে পারবে না। ইউরোপের ক্ষেত্রে সর্বোচ্চ 2টি দল এক গ্রুপে থাকবে। এর বাইরে স্বাগতিকদের জন্য বাড়তি নিয়ম। আনুষ্ঠানিক ড্রয়ের আগেই মেক্সিকোকে এ গ্রুপে, কানাডাকে বি আর যুক্তরাষ্ট্রকে ডি গ্রুপে ঠেলে দেয়া হয়েছে। জমকালো এই ড্র অনুষ্ঠানের হোস্ট হিসেবে এবারে থাকছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড। তার সাথে কো হোস্ট হিসেবে ব্রিটিশ জ্যামাইকান আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক ও নিউজ অ্যাঙ্কর সামান্থা জনসন। ওয়াশিংটনের কেনেডি সেন্টারের এই বিশেষ আয়োজনে বিশেষ আকর্ষণ ফিফার শান্তি পুরস্কার। প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ড্রয়ের দিনই সেটা ঘোষণা করবেন। গুঞ্জন আছে প্রথমবারের মতো চালু হওয়া এই পুরস্কার এবার যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘরে। দেখা যাক কি হয়। খালিদ জামিল, 71। কদর বেড়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ায় এগিয়ে আসছে একের পর এক স্পন্সর প্রতিষ্ঠান। নানান রকম ব্র্যান্ডিংয়ে ডাক পড়ছে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের। এগিয়ে যেতে এ এক নতুন অনুপ্রেরণাই বটে। মিশন অস্ট্রেলিয়ার আগে এসব অ্যাক্টিভিটিস চাঙ্গা করবে বাংলাদেশকে। হাসান সজীবের রিপোর্ট। ফুটবলে আলো ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলবে আফিদা, ঋতুপর্ণারা। ওদের এই আলো ছড়ানোর পারফরমেন্স শুধু মাঠেই নয়, ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়ও। মেয়েদের সাফল্যে মুগ্ধ হয়ে স্পন্সর প্রতিষ্ঠানের দৃষ্টি এখন বাফুফের নারী বিভাগের দিকে। একের পর এক ব্র্যান্ড এগিয়ে আসছে সহযোগিতার আগ্রহ নিয়ে। বাড়ছে নারী ফুটবলারদের কদর, প্রসারিত হচ্ছে তাদের পথ চলার সুযোগও। They have become our partner for Mission Australia and also they have sponsored the Tri-Nation.
সো এটা একটা অনেক বড় অর্জন আমি বলবো আমাদের নারী ফুটবলের জন্য। একটি স্বনামধন্য কোম্পানি তাদের একটা ফ্ল্যাগশিপ স্টোর ওপেনিংয়ে আমাদের ন্যাশনাল টিমের মহিলা প্লেয়ারদেরকে দাওয়াত দিয়েছে। নারী ফুটবলারদের দেখলাম বেশ উচ্ছ্বসিত, মানে তারা এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে। আগে একটা সময় হতো, আমরা সাধারণত ক্রিকেটের সঙ্গে তুলনা করি, ক্রিকেটাররা বিভিন্ন প্রোগ্রামে যেতেন, এটা তো নারীদেরকেও একটা ব্র্যান্ডিং করা হচ্ছে। অ্যাবসলিউটলি। এখানে ফার্স্টলি ইটস দ্য ব্র্যান্ডিং অফ আওয়ার ওমেন ফুটবল ইন জেনারেল। তারপরে আমার ওমেন ফুটবলারদের একটা প্রমোশন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এর মাধ্যমে ওমেন এম্পাওয়ারমেন্টের একটি শক্ত মেসেজ সমগ্র দেশবাসীকে দিতে চাই যে দেখুন, আপনার যদি একটা মেয়ে থাকে, সে যদি ফুটবল খেলে, সে যদি ফুটবলে ভালো খেলে, সে কিন্তু একজন তারকা হবে, সে দেশের একজন স্টার হবে। চিরাচরিত প্রথা ভেঙে নারীদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে সহযোগী প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন ব্র্যান্ডিং এ ডাক পড়ছে আফিদাদের। নিশ্চিতভাবেই গুরুত্ব বেড়েছে মেয়েদের। স্পন্সর প্রতিষ্ঠানগুলো গর্বিত ওদের পেয়ে। We prepared with our Bangladesh women football team. Yes, I'm very glad here. সামনে আমরা অফকোর্স আমাদের হাই অথরিটির সাথে কথা বলে আমাদের কোনো ভালো প্লেয়ারকে কীভাবে ইন্সপায়ার করা যায় থ্রো ব্র্যান্ড করে, আমরা এটা অবশ্যই চিন্তা ভাবনা করবো, এবং রেজাল্ট যাই হোক আমরা অফকোর্স এই অনুষ্ঠানের পাশে থাকবো এবং আছি। বাংলাদেশ দলটা এখন সুখী পরিবারই বটে। মিশন অস্ট্রেলিয়ার আগে চনমনে ফুটবলাররা এশিয়ান কাপে এক একটা জয়ের পর এভাবেই হয়তো মুহূর্তগুলো ধরে রাখবে ওরা, সেভাবেই এগিয়ে যাচ্ছে বাংলা। ঋতু, আমরা মিশন অস্ট্রেলিয়ার কথা বলছি, বাংলাদেশ দলটা আসলে কতটুকু প্রস্তুত মিশন অস্ট্রেলিয়ার জন্য? আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি, আমরা ভালোই প্রস্তুতি নিচ্ছি। দেখেন, ফুটবল একটা টিম ওয়ার্ক, আমরা সবাই চেষ্টা করি টিমের ভালোর জন্য, টিমের বন্ডিংয়ের জন্য। সেদিন আজারবাইজানের সাথে আমাদের সবাই যারা মাঠে খেলছে, যারা মাঠে নামছে, সবার সেরাটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। অস্ট্রেলিয়া আমরা কয়টা ম্যাচ জিতবো? এটা বলা যায় না, ফুটবলটা লাক ফেভার করে সামটাইমস। আমরা ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। চলছে সুসময়, নিজেদের ঘাম শ্রমে মিলছে সাফল্য। সোনালী সময় কাটানো মেয়েদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সাফল্য ধরে রাখলে ফুটবলে পাওয়া যাবে নতুন ঋতুদের। ফ্যানদের উদ্দেশ্যে একটাই বলবো, আমাদের উপর যেন বিশ্বাস রাখেন, আমরা তাদের নিরাশ করব না। বাংলাদেশ নারী ফুটবল দল আরও বহুদূর এগিয়ে যাবে। হাসান সজীব, ৭১। লাতিন বাংলা সুপার কাপের লড়াই শুরুর আগেই যেন ব্যাকফুটে চলে গেল রেড গ্রিন ফিউচার স্টার্স। ব্রাজিলের সাও বার্নাদোর বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলের এক পেশে হারে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ানদের আগ্রাসী প্রেসিং ও দ্রুত পাসিং চাপে ফেলে দেয় বাংলার তরুণদের। ৩১ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে রক্ষণ ভাগে দেখা দেয় বিশাল ভাঙন। বিরতির পরও পরিস্থিতি পাল্টাতে পারেনি ফিউচার স্টাররা, উল্টো পেনাল্টি থেকে আরও একটা গোল হজম করে লাল সবুজরা। এরপর ৬৫তম মিনিটে ভিতিনোর দারুণ ফিনিশে ৪-০ শেষ হয় ম্যাচ। বিৎসক চাকমা শুরু থেকে লড়াই করলেও মাঝমাঠে বারবার বল হারানোয় আরও চাপে পড়ে দল। ব্রাজিলিয়ানদের গতি, স্কিল ও শারীরিক শক্তির সামনে অভিজ্ঞতার ঘাটতি পরিষ্কারভাবে ধরা পড়ে। আগামী ৮ ডিসেম্বর আর্জেন্টিনার লোয়ার লিগ ক্লাবের বিপক্ষে ফের মাঠে নামবে রাইজিং স্টার। আর ১১ ডিসেম্বর ব্রাজিল আর্জেন্টিনার মহারণে ঢাকায় আসবেন কিংবদন্তি কাফু ও কেনিজিয়া। বিশ্বের সেরাদের সেরা হতে চান রিপন মন্ডলের স্বপ্ন আকাশ সমান। টার্গেট আসন্ন বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া। আইপিএল খেলা ক্রিকেটারদের উইকেট নিয়ে রিপন মন্ডলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। রিপনের পছন্দের ক্রিকেটার জফরা আর্চার আয়ত্ত করতে চান তার বাউন্সার। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20-তে হাইয়েস্ট উইকেট টেকার, তারপর কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্স, সেখানেও একেবারে টপে ছিলেন উইকেট শিকারীর রিপন মন্ডল। বিপিএলে দল পেয়েছেন, খেলবেন রাজশাহীর হয়ে। ঠিক এই জায়গা থেকে তার প্ল্যানটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং সাম্প্রতিক সময়ে যে ভালো সময়টা যাচ্ছে নিজেকে বদলে ফেলার গল্পটাও শুনতে চাই। রিপন মন্ডল বিপিএলে তো দল পেলেন, রাজশাহীর হয়ে খেলবেন। সোফার এখন পর্যন্ত যে পারফরমেন্স, বিপিএলটা ঘিরে আপনার টার্গেটটা কি শুরুতে একটু জানতে চাই। আমি যে রিদমে ছিলাম, হ্যান্ড প্ল্যান থাকবে যে ওই রিদমে যাতে শুরু করতে পারি ইনশাল্লাহ। আর আলটিমেটলি যে গোলটা থাকবে চ্যাম্পিয়ন অবশ্যই, বাট আলটিমেট নিজের গোলটা হচ্ছে যে যেন টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার হতে পারি ইনশাল্লাহ। হাইয়েস্ট উইকেট টেকার হতে হতে কি একটা নেশা কাজ করছে এখন, এরকম কিছু? একটা টুর্নামেন্টে যদি সর্বোচ্চ উইকেট শিকার বা সেরা পারফর্ম হতে পারি খুবই ভালো লাগে। সো প্রিপারেশনটা নেই যে এরকম আমরা এইচপিতে ট্রেনিং করি,
লাইক প্রিপারেশনটা নেওয়া উচিত একটা টুর্নামেন্ট যখন আমরা যাব ওইখানে যেন সেরাই হতে পারি। আপনি বাইরে থেকে কাকে আসলে ফলো করেন বা কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কার জীবন আদর্শটা আসলে আপনি নেওয়ার চেষ্টা করেন? কারণ ফাস্ট বোলারদের আসলে দিন শেষে লাইফটা অত সহজ না। ডেল স্টেনকে ফলো করতাম, সো উনি তো এখন নাই। সো এখন মডার্ন ক্রিকেটে আমার জোফ্রা আর্চারকে ভালো লাগে, ওর বোলিং টাইম একটু বেশি বেশি দেখি আর কি। এখন ইউটিউবে তার খেলা দেখেন বা টিভিতে খেলা দেখেন, তার কোন বিষয়গুলো আসলে নিজের মধ্যে নেওয়ার খুব বেশি চেষ্টা করেন? লাইক ও যেরকম লাইনটা মেনটেন করে, হিট দ্য ডি করে, আর বিশেষ করে ওর বাউন্সারটা ফলো করি যে ও কোন জায়গা থেকে মারে। লাইক ওদের কন্ডিশন আর আমার কন্ডিশনটা এক না, বাট চেষ্টা করি যে ও ব্যাটসম্যানে কোথায় বাউন্সারটা মারতেছে এগুলো আর কি ফলো করতেছে আর কি। যেহেতু বিপিএল এসেছে, তার আগে আপনি রাইজিং স্টার যেই এশিয়া কাপটা ছিল কাতারে খেলেছেন, সেখানে আইপিএলে খেলা অনেক ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। ওভারঅল যদি চিন্তা করেন তাদের সঙ্গে খেলার এক্সপিরিয়েন্সটা বা তাদের উইকেট নেওয়ার পর আসলে আপনার কনফিডেন্স লেভেলটা কি একটু অন্য লেভেলে গেছে কিনা? জিতেশ শর্মা, রামানদীপের উইকেটটা নিয়েছি। সো ওরা হচ্ছে লাইক আইপিএল এর টপ পারফর্মার, লাইক ওরা হচ্ছে আইপিএল এর লাইক বেস্ট ফিনিশার বলতে গেলে। সো ওদের সামনে যখন আমি ভালো বল করছি ওরাকে আমি মারতে পারি নাই, তো এই জায়গা থেকে আর কি কনফিডেন্সটা অনেক ভালো হয়েছে যে আমি যদি আমার প্রসেসে ঠিকঠাক রাখি তাহলে আমি ইনশাল্লাহ পারবো। সোফার এখন পর্যন্ত আপনার যে ক্যারিয়ার, ছোট্ট ক্যারিয়ারটা, সেখানটায় বিভিন্ন স্টেজে খেলা হয়েছে, সবচেয়ে ভালো লাগার উইকেট যদি বলি, দুইটা উইকেটের কথা, কার উইকেট নিতে ভালো লেগেছে বেশি? জয়সওয়ালের উইকেটটা আর হচ্ছে আন্ডার-19 ব্রেভিসের উইকেটটা। জয়সওয়ালকে আউট করছিলাম হচ্ছে আমরা চায়নাতে গোয়াংজুতে একটা খেলা ছিল আমাদের এশিয়ান গেমস, তো ওইখানে ইন্ডিয়ার সাথে খেলা ছিল, তো ওই ম্যাচে আমি জয়সওয়ালকে আউট করছিলাম। ওভারঅল আপনার ক্যারিয়ারের সবচেয়ে ড্রিম উইকেট কোনটা আসলে, মানে আপনি কোন উইকেটটা নিতে চাইবেন দিন শেষে যখন আপনি খেলার সুযোগটা পাবেন ন্যাশনাল টিমে? যদি আমি এরকম ইনশাল্লাহ সুযোগ পাই আর উনি যদি থাকে, লাইক আমি বিরাট কোহলির উইকেটটা নিতে চাই। সো আলটিমেট ওই টাইম পর্যন্ত যদি উনি খেলে বা আমিও যদি সুযোগটা পাই, তো তার উইকেট নেওয়ার ইচ্ছা আছে আমার। যদি কখনো জোফ্রা আর্চারের সঙ্গে দেখা হয়, কথা বলার সুযোগ হয়, তার কাছ থেকে কোন টিপসটা নিতে চাইবেন? বাউন্সারটা, আর উনি যে হার্ড লেন্থের থেকে যে বলটা রাইজ করায় বা ওনার যে পেস রিদমটা আছে, সে একটানা কীভাবে এতক্ষণ একই পেসে বল করতে পারে, ওইটা আর কি নেওয়ার চেষ্টা করব। রিপন মন্ডল, একদম লাস্ট কোয়েশ্চেন, সবার আলটিমেট গোল ন্যাশনাল টিমে খেলা এবং ন্যাশনাল টিমে একটা জায়গায় গিয়ে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করা। রিপন মন্ডলের স্বপ্নটা কি, আলটিমেট স্বপ্ন যেটা আপনি সবসময় স্বপ্ন দেখেন? আমি যদি ইনশাল্লাহ আমি সুস্থ থাকি আর আমি যদি খেলি, ইনশাল্লাহ পর্যাপ্ত সুযোগ পাই আর আমি যদি পারফর্ম করতে পারি, সো আমি সেরাদের সেরা থাকতে চাই, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ইনশাল্লাহ। বড় ড্রিম অবশ্যই, বাট অনেক দূর পথ যেতে হবে এবং সামনে যেহেতু বিপিএলটা আছে, আপাতত রিপন মন্ডলের জন্য সেখানটায় পারফর্ম করাটাই সবচেয়ে বড় ফোকাস হওয়ার কথা এবং সেটাতেই তিনি ফোকাস করেছেন এবং যেভাবে চলছেন সেভাবেই ধারাবাহিকভাবে ছুটতে চান। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, আর্থিক ক্ষয়ক্ষতি তো আছে, এরই মধ্যে প্রাণও হারিয়েছে কয়েকশো মানুষ। এমন পরিস্থিতিতে কদিন আগে লঙ্কান ক্রিকেটাররা পাকিস্তানের ট্রাই নেশন সিরিজ থেকে আয় করা সব টাকা দান করেছিল ক্ষতিগ্রস্তদের জন্য। এবার সেই পথে হাঁটল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য রিবিল্ডিং শ্রীলঙ্কা নামের একটি তহবিল গঠন করেছে দেশটির সরকার। সেই তহবিলে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দেশের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকেই এমন সহায়তা করা এই প্রতিষ্ঠান বিশ্বাস করে। সরকারের জরুরি এই ত্রাণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর গুরুত্বপূর্ণ জনসেবা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। সর্বকালের সেরা বাঁহাতি পেসারকে পরিসংখ্যান বলছে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে এই রেকর্ড এখন মিচেল স্টার্কের কাছে, কিন্তু অস্ট্রেলিয়ান পেসার নিজেই মানতে রাজি নন এমনটা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের নতুন রেকর্ড গড়েও বিনয়ী অজি স্পিড স্টার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক অনেকটা একা হাতেই সামলাচ্ছেন মিচেল স্টার্ক। ব্রিসবেন টেস্টেও প্রথম ওভারে উইকেট নিয়েছেন মিচেল। প্রথম দিনে ইংল্যান্ডের 9 উইকেটে 6টাই নিয়েছেন অজি পেসার। আর এদিন যাত্রাপথে ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামকেও। টেস্টে 414 উইকেটের মালিক ওয়াসিম ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে স্টার্কের উইকেট 418টা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনো বাঁহাতি পেসার পায়নি এত উইকেট। যদিও রেকর্ডের মালিক হওয়ার পর ওয়াসিমকেই এগিয়ে রেখেছেন স্টার্ক। পরিসংখ্যান এবং সম্ভাবনার অঙ্ক বলছে স্টার্কই সর্বকালের সর্বসেরা, হতে পারেন প্রথম বাঁহাতি পেসার হিসেবে 500 টেস্ট উইকেটের মালিকও। ইংলিশ প্রিমিয়ার লিগের গেম উইক 15 শুরু হচ্ছে দারুণ এক পোডিয়াম ব্যাটল দিয়ে। শনিবার সন্ধ্যা 6:30টায় ভিলা পার্কে মুখোমুখি লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল আর 3 নম্বরে থাকা অ্যাস্টন ভিলা। রাত 9টায় বোর্নমাউথের মাঠে লড়বে চেলসি। আর একই সময় নিজেদের ঘর ইতিহাদে
প্রমোশন পাওয়া সান্ডারল্যান্ডকে পাবে ম্যানচেস্টার সিটি। শিরোপা দৌড়, টপ 4 লড়াই আর প্রত্যাবর্তনের চাপ এ নিয়েই আরও থাকছে জুবায়ের নূরের প্রিভিউ রিপোর্টে। ইংলিশ প্রিমিয়ার লিগের গেম উইক 15 মানে টেবিল নাড়াচাড়া করার পারফেক্ট সময়। শুরুটা ভিলা পার্কে, অ্যাস্টন ভিলা বনাম আর্সেনাল। যেন শুধু ম্যাচ না, এক স্টেটমেন্ট গেম। আর্সেনাল মিড উইকে 2-0 ব্রেন্টফোর্ডকে হারিয়ে আবারও দেখিয়েছে তারা শুধু জেতে না, কন্ট্রোল করে। 10 নম্বর লিগ ম্যাচ জয় আর্সেনাল এখন শীর্ষে 5 পয়েন্টে। ডিফেন্সিভ স্ট্যাটাসটা চোখ ধাঁধানো। পুরো লিগে তাদের হজম করা গোল মাত্র 7, মানে প্রতিপক্ষের জন্য গোল করা যেন এক ডিফিউজ বোমা। তবে সামনে যে ভিলা, তারা এখন ফর্ম টেবিলের বস। শেষ 6 প্রিমিয়ার লিগ রাউন্ডে আর্সেনালের চেয়েও ভালো পারফরমেন্স এমিরির দলের। ব্রাইটনের মাঠে 4-3, 2 গোল পিছিয়ে থেকেও 4 গোলে ফিরিয়ে জয়। এই হলো ভিলার নতুন পরিচয়, রিফিউজ টু লুজ। তার উপর ভেনু আবার ভিলা পার্ক, রীতিমতো লায়নদের দুর্গ। নিজেদের মাঠে টানা 8 ম্যাচ জিতে গোল খেয়েছে মাত্র 3টা। মানে এখানে এসে কাউকে পয়েন্ট তুলতে হলে বেশ কাঠখড়ি পোড়াতে হবে। ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথ বনাম চেলসি যেন এক প্রকার রিসেট ম্যাচ, কারণ দুই দলই মিড উইকে হেরেছে, তাই দুজনেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো। বোর্নমাউথ পুরো নভেম্বর জুড়ে জয়হীন, খেয়েছে 4 ম্যাচে 12 গোল। কোচ ইরাওলা নিজেই বলেছেন মিডফিল্ডে এনার্জি নেই, মানে এখন তাদের সবচেয়ে বড় কাজ দলের ইঞ্জিন চালু করা। প্রতিপক্ষ চেলসির অবস্থাও চাপের। লিডসদের কাছে 3-1 গোলে হারাটা ব্লুজদের জন্য রেড অ্যালার্ম। আর সবচেয়ে বড় মাথা ব্যথা, লাল কার্ডের কারণে সাসপেন্ডেড মোইসেস কাইসেদো। তবে চেলসির টনিক হতে পারে কোল পামারের প্রত্যাবর্তন। লিডস ম্যাচে সাব হিসেবে ফিরে এসেছেন। এবার শুরু থেকে নামলে চেলসির আক্রমণে আসতে পারে বাড়তি গতি। সঙ্গে থাকবে জোয়াও পেদ্রো, আর উইংয়ে নেতো বা গার্নাচোর রিটার্ন সম্ভাবনাও আছে। মানে চেলসি চাইলে স্পিড অ্যাটাক দিয়ে নড়বড়ে করতে পারে ভাইটালিটি। অন্য ম্যাচে ইতিহাদে ম্যান সিটি বনাম সান্ডারল্যান্ড। সিটি নামটা শুনলেই অনেকে পায় গোলের গন্ধ। সিটিজেনরা ফুলহ্যামকে 5-4 গোলে হারিয়েছে, কিন্তু 5-1 থেকে ম্যাচটা প্রায় হাত ফসকে যাচ্ছিল। ডিফেন্সিভ উইকনেস এখনো রেড ফ্ল্যাগ। গার্দিওলা নিজেই বলেছেন একটা ম্যাচ খসলে শিরোপা দৌড় কঠিন হবে। তবে সিটির আক্রমণ মানে ভয়। রেকর্ড টাইমে হালান্ডের 100তম প্রিমিয়ার লিগ গোল। ফোডেন শেষ 2 লিগ ম্যাচে 4 গোল, মানে আগুনে ফর্মে। এছাড়াও ঘরের মাঠে সিটির টানা 6 জয়ের ধারা। আর ইতিহাসে 19 গোলে প্রতিপক্ষের ডিফেন্সদের জন্য এটা যেন এক ফায়ার ড্রিল। যদিও সান্ডারল্যান্ড কিন্তু ভয় পাওয়ার দলে নেই। বোর্নমাউথকে 3-2 গোলে হারিয়েছে। লিভারপুলের মাঠে 1-1, মানে টপ 6-এ থাকার আত্মবিশ্বাস ওদের বাস্তব। সেদিন আবার কোচ লেব্রির জন্মদিনও, কিন্তু ইতিহাসে উপহার পাওয়াটা সহজ হবে না। জুবায়ের নূর, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।